আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমি বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে চাই। আমি কোনো একটা দলের সমর্থক হিসেবে নয়, বরং একজন ফুটবল প্রেমী হিসেবে কথা বলছি। প্রথমে স্পেনকে জানাই আন্তরিক অভিনন্দন। তারা শুধু বিশ্বকাপ জেতেনি, তারা বিশ্বকে দেখিয়েছে সুন্দর ফুটবল কাকে বলে। আমরা সাধারণত ইউরোপীয় ফুটবল বলতে যা বুঝি তা হলো শারীরিক শক্তি নির্ভর, দ্রুত গতির এবং অনেক সময় সরাসরি আক্রমণ ভিত্তিক ফুটবল। কিন্তু এবারের স্পেন ছিল একেবারেই ভিন্ন। তাদের খেলা ছিল ছোট ছোট পাস, বলের উপর অসাধারণ নিয়ন্ত্রণ, ধৈর্য ধরে আক্রমণ তৈরি করা এবং দলগত সমন্বয়ের এক অনন্য উদাহরণ। আমার মনে হয়েছে তারা যেন ল্যাটিন আমেরিকার সৃজনশীল ফুটবল এবং ইউরোপের শৃঙ্খলাকে একসঙ্গে নিয়ে এসেছে। তাদের খেলা দেখতে গিয়ে অনেক সময় আমার মনে হয়েছে আমরা যেন একটা শিল্প দেখছি। আরেকটি বিষয় আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাদের রক্ষণভাগ। বিশ্বকাপ জয়ের পুরো যাত্রায় স্পেন মাত্র একটা গোল হজম করেছে। বিশ্বকাপ ইতিহাসে এটি একটা অসাধারণ অর্জন। সুন্দর ফুটবল খেলেও যে দুর্দান্ত রক্ষণভাগ গড়ে তোলা যায়, স্পেন তার অন্যতম বড় উদাহরণ। তবে আজ আমি আর্জেন্টিনার কথাও বলতে চাই। ফুটবল জয় পরাজয়ের খেলা। স্পেন যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জিতেছে, কিন্তু ফাইনালে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। তিনি মিনিমাম 11টা বল সেভ করেছেন। আমার ব্যক্তিগত মতামত হলো তিনি না থাকলে ফাইনালের ব্যবধান আরো অনেক বড় হতে পারত। আমরা অনেক সময় শুধু ফলাফল দেখি, কিন্তু একজন গোলরক্ষক যে অসাধারণ পারফরমেন্স করতে পারে সেটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমিলিয়ানো মার্টিনেজ সেদিন ঠিক সেটি করেছেন। আরেকটি বিষয় আমাকে গভীরভাবে স্পর্শ করেছে যে স্পেনের অনেক খেলোয়াড় এবং ফুটবল ব্যক্তিত্ব ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করেছেন। আপনি রাজনৈতিক মতাদর্শ যাই ধারণ করুন না কেন, যুদ্ধ বিধ্বস্ত শিশু, নারী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এটি মানবতারই অংশ। খেলাধুলা শুধু একটা ট্রফি জয়ের নাম নয়। খেলাধুলা আমাদের শেখায় সম্মান, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ। যদি বিশ্বকাপ আমাদেরকে শুধু বিজয়ীর নাম শেখায় তাহলে আমরা অর্ধেক শিক্ষা পেলাম। কিন্তু যদি এটি আমাদের সুন্দর ফুটবল, প্রতিপক্ষের প্রতি সম্মান, নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা শেখায়, তাহলে আমরা পুরো শিক্ষাটাই পেলাম। আজ স্পেন বিশ্বকাপ জিতেছে, আগামী বিশ্বকাপে হয়তো অন্য কোনো দল জিতবে, অন্য কোনো দেশ জিতবে। কিন্তু সুন্দর ফুটবল, মানবতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই মূল্যবোধগুলো যদি হারিয়ে যায় তাহলে আমরা একেবারে হারিয়ে যাব। এবার বিশ্বকাপে অনেক মুসলিম দেশ খেলেছে, অনেক মুসলমান প্লেয়ার ছিল, যেটি আমাকে খুবই মুগ্ধ করেছে। এবং অনেক ছোট ছোট দেশ কিংবা প্রথমবারের মতো দেশ কিংবা সেরকম আগে লাইমলাইটে ছিল না, তারাও বেশ ভালো পারফরমেন্স করেছে। ফুটবল হোক আনন্দের, ফুটবল হোক ঐক্যের, আর এই ফুটবল হোক মানবতার এক সুন্দর বার্তা। ধন্যবাদ।